বাংলাদেশ ব্যাংকের অর্থ লেনদেন নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ রয়েছে এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সময়ে ইসলামী ব্যাংককে ডলার দেওয়ার কথা বলে প্রায় ১৩,০০০ কোটি টাকা দেয়া হলেও নির্ধারিত সময়ে সেই ডলার ফেরত পায়নি কেন্দ্রীয় ব্যাংক। পরে জরিমানা করা হলেও সেই জরিমানার অর্ধেক মওকুফের ঘটনাও সামনে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ পর্যালোচনা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৫ দফায় ইসলামী ব্যাংকের সঙ্গে ডলার কেনাবেচার চুক্তির মাধ্যমে এই অর্থ দেয়া হয়। কিন্তু কয়েকটি লেনদেনে ডলার সরবরাহ না করায় বাংলাদেশ ব্যাংকের পাওনা তৈরি হয়। নিয়ম অনুযায়ী কোনো বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করলে আগে টাকা পেলেও নির্ধারিত সময়ের মধ্যে ডলার জমা দিতে হয়। তা না হলে সুদ সহ পুরো অর্থ ফেরত পাওয়ার নিয়ম রয়েছে। কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদন বলছে, ডলার না পাওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ওপর প্রায় ৩৭ কোটি টাকা জরিমানা বা গুড ভ্যালু আরোপ করে। তবে অভিযোগ রয়েছে, ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কোনো আবেদন না থাকা সত্ত্বেও তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সিদ্ধান্তে জরিমানার অর্ধেক মওকুফ করা হয়। পরে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ জরিমানা মওকুফের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করলেও আগের মওকুফ বহাল রাখা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান যদি নিজেরাই নিয়মের ব্যতিক্রম করে তাহলে পুরো আর্থিক খাতে এর নেতিবাচক প্রভাব পড়ে। এ ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ বলছে, ওই সময়ে ব্যাংকে অনেক নিয়মের ঘটনা ঘটেছে, যার বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডলার লেনদেন থেকে শুরু করে জরিমানা মওকুফ, পুরো ঘটনায় এখন প্রশ্ন উঠছে, কার সিদ্ধান্তে কিভাবে এত বড় অঙ্কের অর্থের লেনদেন হয়েছিল আর এর দায় কার? জেসমিন জাহান, কালবেলা।